আজকে পবিত্র মাহে রমজান পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত মজলিস 10 নং উত্তর শিলমুড়ি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকে ইফতার মাহফিলে ইফতার আগ মুহূর্ত কিছু দিনই কথা এবং ইফতারের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বি কারীমের অনেক দয়া, অনেক বড় ইহসান, অনেক মায়া। এই কারণে আমরা আজকে এই মহান একটি কাজে অংশগ্রহণ করতে পেরেছি। এই ইফতারের আগ মুহূর্ত, ইফতারের সময়টা কতটুকু দামি আল্লাহর কাছে হাদিসের মধ্যে পাওয়া যায়। একদল ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করতে থাকে, ও মালিক, আপনার কিছু বান্দা ননয়া বান্দা আছে, তারা ইফতারের আগ মুহূর্ত ইফতারিকে সামনে নিয়ে তারা বসে রয়েছে, ইফতারি সামনে আছে, খাবার সামনে আছে, কিন্তু তারা খায় না। ও মালিক, আপনাকে ভয় করে তার বিদায় তারা খায় না। আল্লাহ বলছেন তারাই আছে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে, যারা ইফতার করে ইফতারের জন্য অপেক্ষা করে, আল্লাহর কাছে দোয়া করে ইফতারের জন্য অপেক্ষা করে। এই যে আজকে আমরা ইফতারের জন্য অপেক্ষা করে দৈনিক মজমা, দিনই আলোচনা শুনতেছি, এটা অনেক একটা দামি মজমা। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে মজমার মধ্যে সবচেয়ে দামি মজমা হচ্ছে কোরআন হাদিসের মজমা। পৃথিবীর মধ্যে কত মানুষে দেখা যায় রাজনৈতিক ময়দান হয়, রাজনৈতিক আলোচনা হয়, কত আলোচনা হয়, কত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে দামি অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠানের মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয়। হাদিসের মধ্যে পাওয়া যায় একদল ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করতে থাকে, ও মালিক, আপনার কিছু বান্দারা এখানে 10 জন 20 জন বৈশা আপনার গুণগান গাইতেছে, আপনার কোরআন থেকে আলোচনা করতেছে, রাসূলের হাদিস থেকে আলোচনা করতেছে। তারা এরকম ভাবে আল্লাহর কাছে গর্ব করতে থাকে কিছু ফেরেশতারা। আল্লাহ বলে, ও ফেরেশতারা, ওই বান্দাগুলোকে আমাকে দেখছে? কয় না আল্লাহ, আপনাকে তো দেখে নাই। আমার জান্নাত দেখছে? কয় দেখে নাই। জাহান্নাম দেখছে? কয় দেখে নাই। তো তারা আমাকে না দেখে এরকম করতেছে, তারা কি চায়? তারা চায় কি? ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ, তারা চায় জাহান্নাম থেকে মুক্তি পাইতে এবং জান্নাত পেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মজমার ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেয় এবং কি জান্নাত দেয়। হাদিসের মধ্যে পাওয়া যায় 3 সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে এবং 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার, যে ব্যক্তি পুরা দিন রোজা রাখা ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা রয়েছে আজকে আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা পাওয়া যায়। আরেকজন ব্যক্তি হচ্ছে মুসাফির, যিনি দূর দূরান্ত থেকে আসেন, মুসাফির। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 3 নাম্বার হচ্ছে হজ করতে যায় মানুষ, হজের মধ্যে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তো ওই সমস্ত মানুষ যারা রোজা রাখে, পুরা দিন রোজা রাখা কিছু না খেয়ে দেখা যায় খানাকে সামনে নিয়ে খানা খায় না, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ কয় আমি ওই বান্দার দোয়াগুলো আমি কবুল করে নিই। এটা পবিত্র মাহে রমজান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এরকম ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল পয়গম্বর উম্মত যারা ছিল তাদের উপর এরকম ভাবে কি করেছি, রোজা ফরজ করেছি, এরকম ভাবে তোমাদের উপর ফরজ করেছি। তোমরা মনে করতে পারো শুধু তোমাদের জন্য না, যত নবী রাসূল ছিল অতীতে যারা চলে গেছে সকলের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে যারা মুত্তাকি। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে যদি আপনি ভয় করেন, আপনার দ্বারা গুনাহ হবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির কখনো গুনাহ হবে না, কখনো সে খারাপ কাজে লিপ্ত হতে পারে না। কেননা আপনি একটা চুরির কাজে মনে করেন গেছেন, আপনি যদি অন্তরের মধ্যে বলেন আল্লাহ তো আমাকে দেখতেছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছে, শুধু এতটুকু বিশ্বাস করবেন, আমাকে আল্লাহ দেখতেছে। দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, দুনিয়ার সব মানুষ যদিও ঘুমন্ত, দুনিয়ার সব মানুষ যদি না থাকে, আমি যদি পানির তলদেশে থাকি, আমাকে তো মহান রব দেখতেছে। কারণ আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ তাআলা উপস্থিত, আল্লাহ সব দেখতেছেন। আপনি শুধু অন্তরের মধ্যে এটাই লালন করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। আপনার দ্বারা চুরি হবে না, আপনার দ্বারা ডাকাতি হবে না, আপনার দ্বারা জিনা হবে না, আপনার দ্বারা দুর্নীতি হবে না। শুধু আপনি একটাই আল্লাহকে ভয় করবেন, তাকওয়া, নিজের অন্তরের মধ্যে তাকওয়া ঢুকান, আল্লাহকে শুধু ভয় করেন। তাহলে এই রোজা আমাদেরকে কি তাকওয়া শিখায়।